হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কার নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি। এটা হচ্ছে সপ্তমীর দিনের ভিডিও। পঞ্চমী আর ষষ্ঠীর ভিডিও তো কয়েকদিন আগেই দিয়েছি। এটা হলো সপ্তমীর ভিডিও। ষষ্ঠীর দিন রাত্রেবেলা তোমাদের তো দেখালামই, নওদাপাড়া ঘুরতে গিয়ে মা অনেক রাতে আমাদের বাড়িতে ফিরেছে আর কি, আমরা সবাই মিলেই। তার জন্য মাকে আর বাড়িতে যেতে দিইনি। তো সপ্তমীর দিন সকালবেলা মা ঘুম থেকে উঠে টিফিনটা করেই কিন্তু বাড়িতে চলে গেছিলো। যেহেতু দাদা বাবা বাড়িতে একা, মাকে আর রাখতেই পারলাম না। বললো না রান্না বান্না করতে হবে না, ওরা কী খাবে। তাই মা কিন্তু সকাল সকাল লুচি আর আলু কুমড়োর তরকারি আমাকে সাহায্য করলো করতে। খেয়ে দিয়ে চলে গেল। আর দুপুরে করেছিলাম বড় বড় পমফ্রেট মাছ, উচ্ছে আলু ভাজা আর ডাল। তারপরে দেখো একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়েই সপ্তমীর দিন আবার বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে। পুজোর কটা দিন কিন্তু একটা দিনও আমাদের বাদ ছিল না, প্রতিদিনই আমরা প্রায় ঘুরতে বেরিয়েছি। তো প্রথমেই সাজুগুজু করে আমরা ঘরে একটু পোজ দিলাম, আবার মাকে নিতে আসলাম। মা দাদাও সেদিনকে ঘুরতে গেছিলো। মা দাদা আর আমরা চারজন, আমরা সবাই মিলে দুটো বাইকে কিন্তু ঘুরতে গেছিলাম। তারপরে ঘুরতে গিয়ে দেখতেই পাচ্ছ চারপাশে কত সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। সেদিনকে কিন্তু আমরা সোদপুরের দিকটা গেছিলাম, ঘোলা সোদপুর আগরপাড়া যে দিকটা আছে ওই দিকটা। আর এই 3D লাইটটার মধ্যে কী সুন্দর শিব ঠাকুর দেখা যাচ্ছিলো জানো তো। তারপরে দেখো প্যান্ডেলের বাইরেগুলোও কিন্তু তোমাদের সঙ্গে আমি কিছুটা ভিডিও করে শেয়ার করেছি। তারপরে ঠাকুরের মণ্ডপগুলোতে গিয়েও পুচকে দুটো কিন্তু ভালো করে নমস্কার করছিল। আর এখানে এত অসাধারণ লাইটিং হয়েছিল কি বলবো বন্ধুরা। এখানে তো আমাদের গাড়ি নিয়েই ঢুকতে দিচ্ছিল না, অনেকটা দূরেই গাড়ি রাখতে বলছিল। কিন্তু অপূর্ব ঠিক চালাকি করে নিল। ও গিয়ে বলল এখানে আমার এই ফ্ল্যাটে আমার আত্মীয় থাকে। আর তখনই ওই লোকটা যেন তো ছেড়ে দিল, কারণ অনেকটা দূরে গাড়িটা দাঁড় করা ছিল। তো অতটা দূরে দাঁড় করালে না পুচকেগুলো না মানে হেঁটে যেতে একটু কষ্ট হতো। তাই ওকে এটা বলতে হয়েছিল, কিছু করার নেই। তারপরে না ওর গাড়িটা ছেড়ে দেয়, কিন্তু আমার দাদার গাড়িটা কিন্তু দূরেই রাখে। তারপরে কিন্তু আমরা এসে এই মণ্ডপটায় ঢুকেই, মণ্ডপটা এত সুন্দর সাজানো হয়েছিল। ভেতরে তো আমরা অনেক ফটো তুলেছি। আর দেখো ঠাকুরটাও অসাধারণ হয়েছিল। আর এর ভেতরে একটা সোফা ছিল, এরকম সুন্দর ফুল দিয়ে ওরা না এত সুন্দর সুন্দর আর্ট করেছে। তো আমরা মনে করলাম যে এই জায়গায় বেশ কয়েকটা ছবি তুলে নিই। আর পুজোয় ঘুরতে যাব, ছবি না তুললে হয় বলো। আর আদির কথা তো আগেও বলেছি, পঞ্চমী ষষ্ঠীর ভিডিওতেও তোমরা দেখতে পেরেছো। মানে ওকে শুধু বলতে হবে ছবি তুলবো, পোজ দেয়, আর বিভিন্ন রকম কার্টুনের মতন মুখ করতেই থাকে। দেখো তারপরে এই প্যান্ডেলটা দেখতে চলে আসলাম। একটা বিশাল বড় মাঠের মধ্যেই প্যান্ডেলটা হয়েছিল। এইটা যে ক্লাবের ভিডিও, ওরা অনেকটা এরিয়া নিয়ে প্যান্ডেলটা করেছিল। কি একটা মন্দির করেছিল আমার ঠিক মনে নেই, তবে মন্দিরটা যেটা করেছে অসাধারণ সুন্দর করেছে। তোমরা পুরো ভেতরটা দেখতেই পাচ্ছ। এটা ঠাকুরটাও জাস্ট অসাধারণ হয়েছিল। তোমরা কারা আমার মতন এত চুটিয়ে ঘুরেছো অবশ্যই কমেন্টস করে বলো। এবারে কিন্তু দুর্গাপুজোর যে ঠাকুরগুলো আমরা দেখেছি এক এক রকম কালারের, এত সুন্দর থিম করেছে। মানে সত্যি কথা বলতে কি জানো তো, মানে যারা শিল্পী, যারা ঠাকুর তৈরি করে বা প্যান্ডেল তৈরি করে, সবার মানে মাথায় যে কত রকমের থিম আসে এক একটা ঠাকুর দেখলে বোঝা যায়। এরপরে নেক্সট আমরা যে প্যান্ডেলটা যাই সেটা হচ্ছে এই প্যান্ডেলটা। এখানে কিন্তু মায়ের অনেকগুলো রূপ, মেবি 108টা এরকম আর কি রূপ ছিল। তো প্রচুর প্রচুর রূপ ছিল। মেন ঠাকুরটা দুর্গা ঠাকুরটা ছিল এটা। আর দুর্গা ঠাকুরের চারপাশ থেকে খুব সুন্দর লাইন করে দেখো, আমি দেখাচ্ছি পরপর মাগুলোর নামও লেখা, দেবী মহাকালী, দেবী উমা, দেবী কামাখ্যা। মানে ঠাকুরের কতগুলো রূপ যে এখানে করেছে, আর দেখতে এত অসাধারণ লাগছে। চারপাশটা ঘিরে এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, এরকম চারপাশটা ঘিরে প্রচুর মূর্তি তৈরি করেছে। আমার ঠিক মনে নেই কতগুলো জানি করেছে, 100টা বা 100টার একটু কমও হতে পারে এরকম। যাই হোক, আর সামনে ঢোকার সময় একটা সুন্দর গণেশের মূর্তি রাখা ছিল, সেখানে গিয়েও ছবি তুলছিল। আর সেখানে গিয়ে আদি এত ঢং করছিল, পাশে জানো তো বেশ কয়েকটা কাপাল ছিল, ওরা তো দেখে মানে আদিকে রীতিমতন চটকানোর ধান্দা করছিল আর হাসছিল রীতিমতন ওরা। তো আদি এতটাই আর কি মানে মুখটা দুষ্টুমি করছিল তার জন্য। তারপরে দেখো এখানে আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো শেষ, পরে দেখলাম না এখানে আরও কয়েকটা ঠাকুরের মানে এখানে রয়েছে, ভাগ রয়েছে। তো সেগুলো তুললাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত রকম, মানে তোমরা যদি আস্তে আস্তে নামগুলো পড়ো তাহলে বুঝতে পারবে এখানে অনেকগুলো কিন্তু ঠাকুর রয়েছে। আর মোটামুটি আমি আশা করি সব কটা ঠাকুরের রূপই তোমাদের দর্শন করাতে পেরেছি। তোমাদের এই যে ঠাকুরের আমাদের মানে ঈশ্বরের এতগুলো
ঠাকুরগুলোর রূপ দেখে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো। যেইগুলো দেখো আমি প্রথমে দেখানোর পর আমি ভেবেছিলাম আর নেই, কিন্তু ভুল করে চলে যাচ্ছিলাম, বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু না, দেখলাম পরে অন্য সাইডে আরও রয়েছে, তখন কিন্তু গিয়ে পরের এই ঠাকুরগুলো তোলা হয়। তার পরের প্যান্ডেলটা দেখো, এটা কি অসাধারণ করেছে, সামনে একটা বৌদ্ধ মূর্তির মতন বসানো ছিল, আর ভেতরে ঢুকে তো জাস্ট ফাটাফাটি লাগছিলো, মনে হচ্ছিলো ওপরটা পুরো মেঘের মতন করা। এটা কিছুই না, এটা কিছুটা তুলো আর লাইটিংয়ে করেছে। ঠাকুরটা খুব সুন্দর, আর সামনে কিন্তু একটা লোক বসেছিল। আদি তো ভেবে বসলো এটা কে, ওই লোকটার সঙ্গে কথা বলতে হবে, গিয়ে কথাও বললো। যাই হোক, তার পরের প্যান্ডেলটায় ঢুকলাম। তার পরের প্যান্ডেলের থিমটা তো খুবই সুন্দর ছিল। সেখানে কিছুটা মেয়েদের ওপর যে অত্যাচার হচ্ছে, যেগুলো রেপ কেস যেগুলো আমরা দেখতে পারি, সেই ওপরে একটা থিম করেছিল খুব সুন্দর, যে একটা মেয়ে চিৎকার করছে, তার মুখে চাপা দেওয়া, সেই সবের ওপরে করা হয়েছিল। আর এখানে ঠাকুরের যে কালারটা ছিল ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, এত ইউনিক লাগছিল ঠাকুরটাকে, মানে দেখার মতন, মানে ভিডিওতে বা ছবিতে জানা উঠেছে তার থেকেও সুন্দর। আর সব জায়গায় গিয়ে ছবি তো আমরা মানে প্রচুর তুলেছি, ছবি না তুললে হয় বলো। তারপরে চলে গেলাম এই প্যান্ডেলটার ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ভেতরে ঢুকলাম, আর এখানে জানো তো কতগুলো লোক চেয়ারে বসেছিল, আদিকে দেখে তারা ডাকছিল আদিকে চটকাবে বলে, কিন্তু পুচকেটা তো দাঁড়িয়ে ঢং আর দুষ্টুমি করে যাচ্ছিলো। এই ঠাকুরটাও জাস্ট ফাটাফাটি হয়েছে, তোমরা দেখো, জাস্ট ইউনিক টাইপের। ওখানে 3টে সিংহের মূর্তি ছিল আর কি নিচের দিকটা, তো খুবই মানে দারুণভাবে ঘুরেছি। তারপরে পুরোটা ঘুরে সেদিকে আর কিছুই খাইনি, বাড়িতে চাউমিন নিয়ে এসে খেয়েছিলাম। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা বন্ধুরা।